যখন এই মন্দিরটা যখন সেবা করার পর যখন ভিতরে বাসায় আসি, আচ্ছা, তখন হঠাৎ ওই ঘন্টা বাজে। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম ঘন্টা কোথায় বাজে। আচ্ছা, তখন অনুমান হলো যে হ্যাঁ, মন্দিরে বাজে। হ্যাঁ, এটা আমি নিজে মানে এটা আপনি মানে পূজা করে এখানে চলে আসছেন? হ্যাঁ, চলে যাচ্ছি। আসার পরে ওখানে ঘন্টা বাজতেছে। ওরে বাবা! ভিউয়ার্স দেখেন, আমি যে একটু এই আত্মার সঙ্গে আত্মার একটু কোলাকুলি করলাম। আসলে এই একটা শান্তি অনুভব হচ্ছে। কিন্তু এই যে কথায় আছে ভোগের কর্তা ভগবান। আমরা এখানে ভিডিও করতেছিলাম, দাদু এখানে দুপুরের জন্য প্রসাদ রেখে দিয়েছিল। সেই প্রসাদটা কিন্তু আমরা নিচ্ছি, যে তরমুজ দেওয়া হয়েছে। তো এই বট গাছ এবং পাকুর গাছ হিন্দুদের যেমন বিয়ে হয় ঢাক ঢোল বেজে শাঁখা সিঁদুর দিয়ে কিন্তু বিয়ে হয়, তেমনি এই এলাকাবাসী ঠাকুর পুরোহিত ডেকে এই বট গাছ এবং পাকুর গাছের কিন্তু বিয়ে দিয়েছিল। ভিউয়ার্স, এখন আমি দাঁড়িয়ে আছি বগুড়া জেলার আদমদিঘি থানার মিতুইল একটা গ্রামে। এখানে রয়েছে শত বছরের শিব মন্দির। এই শিব মন্দিরকে ঘিরে এলাকাবাসীর মধ্যে একটা চাঞ্চল্য এবং রহস্য কাজ করে। তো এলাকাবাসী বলতেছে যে এখানকার যে শিব মন্দিরটা রয়েছে এটা নাকি খুবই জাগ্রত। এখানে মানত করলে সবার কিন্তু মানতটা পূর্ণ হয়। এই কারণে প্রতি বছর কিন্তু হাজার হাজার পুণ্যার্থী এবং ভক্তবিন্দু তারা কিন্তু এখানে আসেন, তারা এখানে পূজা অর্চনা দেন। এছাড়া যে কোনো সময় যে কোনো দিন কিন্তু এখানে ভক্তবিন্দুরা এখানে এসে পূজা অর্চনা করেন। আমার পেছনে যে মন্দিরটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই শত বছরের একটা শিব মন্দির। এখানে রয়েছে কিন্তু শিবের বিগ্রহ, এবং সকাল বিকাল কিন্তু এখানে একজন পুরোহিত রয়েছেন, তিনি কিন্তু পূজাও দেন। আর এই মন্দির সম্পর্কে কি অলৌকিক এবং রহস্যজনক ঘটনা ঘটে, চলুন শুনে আসি এই মন্দিরের পুরোহিত এবং এলাকাবাসী কি বলে সেটা সম্পর্কে একটু শুনে আসি। এই যে যে দাদু আছে, যিনি মন্দিরে এখানে পুরোহিত পূজা অর্চনা করেন এখানে, তো দাদু কিন্তু আমাদেরকে এখন সেই মন্দিরে নিয়ে যাচ্ছেন এবং কি কি আছে এখানে উনি একটু আমাদেরকে দেখাচ্ছেন। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে, হ্যাঁ দাদু, এখানে মানে কি কি আছে একটু বলেন আপনি। এখানে শিব মন্দির। এটা শিব মন্দির না? হ্যাঁ, শিব মন্দির। এটা কি শিবের বিগ্রহ? হ্যাঁ, শিবের বিগ্রহ এটা। আচ্ছা, এটা গৌরী পাঠ, এটা আর মধ্যটা শিব না? হ্যাঁ, শিব বিগ্রহ। হ্যাঁ। আচ্ছা, অনেক জায়গায় যে বলে যে এখানে নাকি কোষ্টি পাথরের মূর্তি ছিল, এটার কতদূর কি? না 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 না, কোষ্টি পাথরের না না, এটা এমনিতেই? না, এমনিতে। আচ্ছা, উপরে কি ওই যে শিবের বিগ্রহের যে মাথার উপরে যেটা, এটা, হ্যাঁ, এটা হয়তো জল স্নান করানোর জন্য। স্নান করার জন্য। হ্যাঁ, আচ্ছা, ঘটি। আপনি তো সকাল বিকাল এখানে পূজা অর্চনা হ্যাঁ, করেন? সকাল বিকাল পূজা অর্চনা করি। আচ্ছা, আর এমনিতেই যে ঘটা করে যে অনুষ্ঠানটা কখন হয় এটা? এটা ফাল্গুনে। ফাল্গুনে না? হ্যাঁ, ফাল্গুনে এই শিব পূজা হয়। ফাল্গুনে বুঝতে শিব চতুর্দশীতে এই পূজাটা হয়। আচ্ছা, এই যে দেখেন এখানে যে এই যে শিব বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শিবের বিগ্রহ। সকাল বিকেল কিন্তু এখানে পূজা অর্চনা করা হয়। সকাল বিকাল। আচ্ছা দাদু, ওই যে ঘোড়া যে দেখতে পাচ্ছি, ঘোড়াটা এটা রথের ঘোড়া। রথের ঘোড়া ওখানে রাখা হয়েছে? হ্যাঁ, রথের ঘোড়া এখানে নিয়ে আসা রাখা হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। ওই রথ মন্দির থেকে এখানে রাখা হয়েছে। যখন রথ যাত্রা হয় তখন ওটা নিয়ে যাওয়া, তখন এটা নিয়ে যাওয়া হয়। আর এই যে ঘন্টা কি এটা আনুমানিক সেই সময়েরই? না, সেই সময়, হ্যাঁ, ওই সময়ের এই ঘন্টাটা বাজানো হয়। যখন পূজা অর্চনা হয় তখন বাজানো হয়, ওই সময় বাজানো। হ্যাঁ। এই ঘন্টার বয়স আনুমানিক কেমন? ঘন্টার বয়স এই মন্দিরের থেকে, মন্দির ওইভাবেই আছে। হ্যাঁ, ওইভাবেই আছে। বাপরে, দেখেন এই যে ওই ঘন্টাটা দেখতে পাচ্ছেন, এই ঘন্টা কিন্তু মন্দিরের শুরু থেকে আজ পর্যন্ত এইভাবেই আছে। আচ্ছা, হ্যাঁ, এই ঘন্টা। ভিউয়ার্স দেখেন, একদম কিন্তু গ্রামবাসী কিন্তু এখানে জড়ো হয়ে গেছে। তো এই মন্দিরটা এই গ্রামের কাছে কিন্তু খুবই পবিত্র একটা জায়গা। এই গ্রামবাসীরা কিন্তু খুবই শ্রদ্ধা সহকারে কিন্তু এই মন্দিরে আসেন, পূজা অর্চনা করেন, এবং এই মন্দিরে যতগুলো অনুষ্ঠান রয়েছে, যতগুলো অনুষ্ঠান হয়, সবগুলো অনুষ্ঠানে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে এবং স্বেচ্ছাশ্রম যেটা বলে, স্বেচ্ছাশ্রমে কিন্তু তারা করে। এখানে কেউ কোনো কিছু নেয় না, কেউ কোনো কিছু আশাও করে না। শুধু যে ঠাকুরের যে আরাধনা, ঠাকুরের যে পূজা অর্চনা, যে ঠাকুরের সেবা যাতে খুব ভালোভাবে হয়, এই কামনায় কিন্তু করে। দেখেন, আমরা যখন ভিডিও করতেছি তখন কিন্তু অনেক গ্রামবাসী কিন্তু এখানে জড়ো হয়ে গেছে। এটা একদমই একটা স্কুল মাঠে কিন্তু এই মন্দিরটার অবস্থান। শত শত বছর থেকে 3টা মন্দির কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে শ্রী শ্রী শিব মন্দির, আর যেটা এই পাশে যেটা আছে এটা হচ্ছে জগন্নাথ মন্দির। দাদু, হ্যাঁ,
এই জায়গাটার নাম কি আগে সেটা বলেন তো? আমাদের এই জায়গার নাম হলো মিতইল। মিতুইল না? হ্যাঁ। এটা কার মধ্যে পড়ছে? এটা মানে চাপাপুর ইউনিয়ন, চাঁপাপুর ইউনিয়ন, আদমদিঘি থানা। আদমদিঘি থানা। হ্যাঁ, আর বগুড়া জেলা। বগুড়া জেলা। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা যে পেছনে যে মন্দিরটা দেখতেছি, হ্যাঁ, এটা কি মন্দির? এটা শিব মন্দির। শিব মন্দির। হ্যাঁ, শিব মন্দির। আচ্ছা, এটা নাকি অনেক পুরাতন একটা হ্যাঁ, মন্দির। বহু পুরাতন। এটা কতদিন আগে নির্মাণ হয়েছিল, একটা আইডিয়া আছে কি? এটা 1913 সালে। 1913 সালে? হ্যাঁ। তার মানে আনুমানিক বয়স কত হচ্ছে এটা? ওই তাহলে 106 বছর। 106-107 বছর বয়স হচ্ছে না? আচ্ছা, শোনা যায় যে এই মন্দিরটা নাকি খুবই জাগ্রত মন্দির। হ্যাঁ, জাগ্রত মন্দির। তাই না? মন্দিরটা খুব জাগ্রত। আচ্ছা, এখানে কি কি হয় একটু ডিটেলস বলেন তো। এখানে আমাদের এই শিব মন্দিরে হ্যাঁ ফাল্গুনে আমাদের শিব পূজা হয়। হ্যাঁ। হ্যাঁ, বহু ভক্তবৃন্দ এখানে আচ্ছা, হয়। হ্যাঁ, হ্যাঁ। আর আষাঢ় মাসে আমাদের রথ হয়। হ্যাঁ। রথযাত্রা। রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে আমাদের অনুষ্ঠান হয়। আচ্ছা। বড় অনুষ্ঠান, বড় বড় নাম কীর্তন অনেক কিছু আসে হুম। সেখানে। এই আচ্ছা। সমস্ত আছে। আচ্ছা, এটা নাকি খুবই জাগ্রত। হ্যাঁ, জাগ্রত। মানুষ নাকি অনেকে অনেক কিছুই দেখতে পায়। হ্যাঁ, এটা কি ধরনের কথা আছে একটু বলেন, এটা কি শুনছেন আপনি? শোনেন, আমি যেটা দেখছি, হ্যাঁ আমি যখন এই মন্দিরটা যখন সেবা করার পর যখন ভিতরে বাসায় আসি, আচ্ছা। তখন হঠাৎ ওই ঘন্টা বাজে। হ্যাঁ। তখন আমি চিন্তা করলাম, ঘন্টা কোথায় বাজে? আচ্ছা। তখন অনুমান হলো যে হ্যাঁ মন্দিরে বাজে। হ্যাঁ। এটা আমি নিজে, মানে এটা আপনি মানে পূজা করে এখানে চলে আসছেন? হ্যাঁ, চলে যাচ্ছি। আসার পরে ওখানে ঘন্টা বাজতেছে? ঘন্টা বাজতেছে। ওরে বাবা! এটা আমি নিজে, আমি কারো শোনা কথা না, কারো আমি শোনা নিজে- কথা না, আমি নিজে এটা। এখানে নাকি মানত টানত করলে নাকি মানত হ্যাঁ, হ্যাঁ, পূর্ণ হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, মানত করলে অনেক মানত। অনেক মানত হয়? হ্যাঁ, মানত করলে অনেক ফোলা যায়। এই যে এখানে চাকরির মানত করেছিল একজন। হ্যাঁ। ওই কুন্দু গ্রামের একটা ছেলে, হ্যাঁ। যে আমি যদি চাকরি পাই তাহলে আমি এখানে 20-30-50 জনের ভক্তের একটু আয়োজন দিব। হ্যাঁ। তিনি সেই চাকরি পেয়ে গেছেন। পেয়ে গেছে চাকরি? হ্যাঁ, চাকরি পেয়ে গেছে। ওরে বাবা রে বাবা! চাকরি পেয়ে গেছে। আচ্ছা, এখানে এখন কি কি বিগ্রহ আছে এটাতে? এটাতে খালি শুধু শিব মন্দির। শিব মন্দির খালি আছে না? শিব মন্দির। হ্যাঁ, খালি আচ্ছা, শিব। অনেক জায়গায় দেখি আমরা বিভিন্ন জায়গায় বলি হয়। না, ওটা না, আমাদের এখানে হয় না? না, এখানে। আচ্ছা। আর এই মন্দিরে আছে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা, হ্যাঁ। রাধা কৃষ্ণ। আচ্ছা। হ্যাঁ, এই সমস্ত, তারপর স্বর্গস্বামী। হ্যাঁ। এই সমস্ত গুলান আমাদের এখানে আছে। তার মানে এখানে পাশাপাশি দুটা মন্দির। হ্যাঁ, দুটা মন্দির। একটা হচ্ছে যে এটা জগন্নাথ মন্দির, জগন্নাথ আর মন্দির, শিব মন্দির। আর একটা শিব মন্দির, আর না? একটা হলো রথ মন্দির। রথ মন্দির। হ্যাঁ, রথ ওই যে সেটা ওই পাশে? ওই পাশে রথ আচ্ছা। থাকে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে তমাল গাছ। এই গাছকে হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছে এখানে খুবই প্রেম ভক্তি এবং শ্রদ্ধা করে। বলতিছে যে এই গাছের সঙ্গে যদি বুক মিলায় বা কোলাকুলি যদি করে, তাহলে বলতিছে যে স্বয়ং ভগবানের সাথে নাকি তার কোলাকুলি করা হচ্ছে। আত্মার সঙ্গে আত্মার যে লয়, সেই লয় কিন্তু এখানে হচ্ছে। এটাই সেই কিন্তু তমাল গাছ। ভিউয়ার্স দেখেন, আমি যে একটু এই আত্মার সঙ্গে আত্মার একটু কোলাকুলি করলাম, আসলে এই একটা শান্তি অনুভব হচ্ছে। কিন্তু এই যে দেখেন, বলা হচ্ছে যে এই তমাল গাছকে ভগবান শ্রীকৃষ্ণ নাকি খুবই ভালোবাসতেন। এই কারণে এখানে কিন্তু এই মন্দির প্রাঙ্গণে একটা তমাল গাছ স্থাপন করা হয়েছে এবং এখানে এসে উপস্থিত যারা ভক্তগুলো আছে, রথযাত্রা অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠান এই গাছের সঙ্গে নাকি কোলাকুলি করে। আপনারা জানেন যে হিন্দু ধর্মে কিন্তু পুনর্জন্মে কিন্তু বিশ্বাসী। বলা হচ্ছে যে জীব নাকি অনেক জন্মান্তর বারে কিন্তু বিশ্বাসী। জীব বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কিন্তু তারা জন্মগ্রহণ করেন এবং তারা বলতেছে যে দেহের বিনাশ হয় কিন্তু আত্মার কোনো বিনাশ হয় না। এই কারণে এই গাছের সঙ্গে যদি কেউ কোলাকুলি করে, বলা হয় যে আত্মার সঙ্গে আত্মার নাকি মিলন হয়। এই কারণে যে ভক্তবৃন্দ যারা রয়েছে, উপস্থিত যারা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে কোলাকুলি করেন, এই গাছটার সঙ্গে আলিঙ্গন করেন। এটা খুবই পবিত্র একটা গাছ, এটাই সেই তমাল গাছ। এই যে দেখেন, এখন যে মন্দিরটায় আমি যাচ্ছি, এটা হচ্ছে যে জগন্নাথ মন্দির। এখানে সুভদ্রা রয়েছেন, জগন্নাথ রয়েছেন, এটা জগন্নাথ মন্দির। তো এখানে যখন রথযাত্রা হয় তখন কিন্তু খুব ঘটা করে মহা সমারোহে কিন্তু রথযাত্রা অনুষ্ঠান এখানে পালিত হয়। তো এই মন্দিরটাতে এখানে যে পুরোহিত যিনি আছেন, এখানে কিন্তু উনি সকাল এবং সন্ধ্যা কিন্তু এখানে উনি আরতি করেন, পূজা অর্চনা করেন। এছাড়া যারা মানত করেন এখানে, তারা কিন্তু যে কোনো দিনে এসে যার যা মানত আছে সেই অনুযায়ী কিন্তু এখানে ভোগ দিয়ে থাকেন, মানত করে থাকেন। অনেকে নাকি এখানে শোনা যায় যে অন্য একটা বিষয় আমি শুনলাম, সেটা হচ্ছে যে এখানে নাকি পাটও দেয়। অনেকে আছে পাট দিয়েও নাকি এখানে মানত করে।
পাশাপাশি এখানে যে নিত্য ভোগ রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ফল মূল ফুল জল এইগুলো দিয়ে কিন্তু এখানে নিত্য যে পূজা সেটা কিন্তু করা হয়। আর এই মন্দিরটা হচ্ছে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মিতুইল যে গ্রাম আছে সেই গ্রামে। আর বলা হচ্ছে অত্র এলাকার যে গ্রামবাসীগুলো রয়েছে এনারা যেটা বলতেছে এটা কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির। এই মন্দিরকে ঘিরে এলাকাবাসী কিন্তু এই যে এখানে যারা আছে তারা তো মানত করেই, পাশাপাশি অনেক দূর দূরান্ত থেকে নাকি এখানে মানত করা হয়। আর এই মন্দিরটা কিন্তু শত শত বছর থেকে এখানে রয়েছে এবং গ্রামবাসী খুব শ্রদ্ধা সহকারে কিন্তু এখানে পূজা অর্চনা করেন। তারা কিন্তু এখানে একজন পুরোহিত রয়েছেন, তিনি কিন্তু সকাল সন্ধ্যায় মন্দিরের দেখাশোনা বা এগুলো উনি করে থাকেন। এই যে দেখেন প্রতি বছর কিন্তু এখানে ঘটা করে কিন্তু রথযাত্রা উদযাপন হয়। এই যে এখানে কিন্তু যে রথ কিন্তু এখানে এনে কিন্তু রাখা হয়। যখন রথের দিন হয় তখন কিন্তু এই যে মন্দির যে প্রাঙ্গণ আসে এখানে কিন্তু হাজারো ভক্তের কিন্তু সম্মেলন হয়, সবাই কিন্তু এই রথ টানে। আর হিন্দু ধর্মে কিন্তু এই রথ টানা কিন্তু খুবই পবিত্র একটা কাজ। এটা এই রথের যে রথ কিন্তু সেটা এখানে রাখা হয়েছে। এই যে রথের জন্য কিন্তু এই যে ঘরটা যেটা দেখতেছেন এই কারণে সবাই কিন্তু এখানে এই মন্দিরটাকে রথ মন্দির বলতেছে। এখানে কিন্তু উল্টা রথ অনুষ্ঠিত হয়। আর এই যে দেখেন এই পাশেও কিন্তু এই যে রাধা গোবিন্দ এবং পঞ্চতত্ত্বর যে বিগ্রহ সেটা কিন্তু এখানে টাইলস করে কিন্তু এখানে রাখা হয়েছে। দাদু বলেন। আপনার বাড়ি কি এই গ্রামেই না? হ্যাঁ, এই জানে। আচ্ছা, এই যে যে মন্দিরটা এখানে আছে না, এটা তো শিব মন্দির না? হ্যাঁ, শিব মন্দির। এই মন্দিরটা কতদিন থেকে আছে এখানে? এখানে তো হবে না তো 50-60 বছর। 50 থেকে 60 বছর না? 60 বছর। আচ্ছা, শোনা যায় যে এটা নাকি খুবই জাগ্রত একটা হ্যাঁ, মন্দির। জাগ্রত মন্দির। খুবই জাগ্রত না? খুবই জাগ্রত। আচ্ছা, এখানে কি কি হয়? এখানে অনুষ্ঠান হয় যে শিবরাত্রির সময় তখন শিবরাত্রির অনুষ্ঠান করা হয়। হ্যাঁ। বহু ভক্তবিন্দু আসে। আসে, আচ্ছা, বাইরে থেকেও আসে। এখানে অনেকে শোনা যায় হ্যাঁ যে গভীর রাতে অলৌকিক কিছু নাকি দেখতে পায় হ্যাঁ, অনেকে। অনেকে কিছু শব্দ শোনা যায়, ঘন্টা বাজে, শঙ্খ বেজা ওঠে। হ্যাঁ, এগুলো হয়। এইগুলো হয়। ওরে বাবা, অনেকে অনেক কিছু নাকি দেখতে পায় যে অনেকে দেখতে পায়। হ্যাঁ, অনেকে অনেক কিছু দেখতে পায়। দেখতে পায়। এটা রাশি অনুযায়ী দেখতে পায়। হ্যাঁ, রাশি অনুযায়ী দেখতে পায় কি কি অবস্থায়। হ্যাঁ হ্যাঁ, সময়। দাদু, এই যে যে গাছটা দেখতেছি, হ্যাঁ, এই গাছটাকে দেখতেই তো ভয়ে আত্মা কেঁপে উঠতেছে। এই গাছটা কতদিনের এটা? বহুদিন আমরা বলতেই পারি না। হ্যাঁ, আমরা বলতে বহুদিনের। আচ্ছা, এই গাছকে কি পূজা দেওয়া হয় নাকি? হ্যাঁ, গাছকে পূজা দেওয়া হয়। কি হয় এখানে, কি আছে এখানে এখানে? ষষ্ঠী পূজা হয়। হ্যাঁ, ষষ্ঠী পূজা হয়। ষষ্ঠী পূজা? হ্যাঁ, তারপর- ওই যে জামাই ষষ্ঠী যেটা হ্যাঁ, বলে। জামাই ষষ্ঠী। এই পুরা গ্রামের লোক এখানে জড়ো হ্যাঁ, হয়। এখানে জড়ো হয়, এখানে পূজা হয়। আচ্ছা, ষষ্ঠী পূজা। এই গাছটা দেখতেছি যে ডালপালা সব ভেঙে পড়তেছে। এর সঙ্গে এটা বিয়ে দেওয়া গাছ। হ্যাঁ, একটা বট গাছ ছিল। আচ্ছা, পাইকরের সঙ্গে একটা বট গাছ ছিল, সেই বট গাছটা ভেঙে পড়ছে। ওই বহু দোষ বট গাছ এবং পাইকর গাছের বিয়ে দিছিলেন? বিয়ে দিয়েছে, তার মানে বিবাহিত গাছ। বিবাহিত গাছ। আচ্ছা, এই যে এই গাছের ডাল পাতা কেউ কি নিয়ে না, যেতে পারে? এটা কেউ কাটতে পারে না। হ্যাঁ? কেউ কাটতে পারে না। এখানেই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আবার আমরা কি করি, এটা ভাঙ্গা যখন ডাল এমনি যখন পোড়া যায়, হ্যাঁ। এটা নিয়ে যদি আমরা জগন্নাথের ব্যবহার করা হয়। জগন্নাথের কিন্তু অন্য কেউ ব্যবহার করতে বাড়িতে কেউ ব্যবহার ব্যবহার করতে করতে পারবে না। ওরে তাহলে তার বাবা, সমস্যা। তার মানে গাছটা দেখেন। আচ্ছা, এই গাছের ডাল নাকি এই যে মন্দিরের উপর ভেঙে পড়ছিল না কি জানি একটা হ্যাঁ, ঘটনা? ওই যে পোড়া দেওয়ার পরে তো এটা জিনিসটা তাই? ইয়ে হয়ে গেছে। এটা হয়েছে না? এই আর ছোট একটা মন্দির ছিল, এটা হ্যাঁ। ইয়ে হয়ে গেছে। এখনো এই গাছকে মানুষ শ্রদ্ধা করে? হ্যাঁ, এখনো শ্রদ্ধা। এখানে ভক্তি প্রণাম সব দেওয়া হয়। আচ্ছা। এখানে আমাদের এই যে বৈশাখ মাস আসছে, এখানে পরিক্রমা হয় এই গাছের এই পার দিয়ে। এই পার দিয়ে না? হ্যাঁ, ভক্তবৃন্দ নিয়ে বুঝতে পারছি। পরিক্রমা করা হয়। ভিউয়ার্স দেখেন, এই যে কথায় আছে ভোগের কর্তা ভগবান। আমরা এখানে ভিডিও করতেছিলাম, দাদু এখানে দুপুরের জন্য প্রসাদ রেখে দিয়েছিল, সেই প্রসাদটা কিন্তু আমরা নিচ্ছি। যে তরমুজ দেওয়া হয়েছে এখানে কিন্তু, আবার যে দুপুরের যে অন্ন মানে ভাত সেটা রান্না করা হয়েছে, আর যে তরমুজ, এই প্রসাদটা কিন্তু আমরা এখানে খাচ্ছি।